আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভাবুন তো, একটি নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, পানি কমছে, নদীর তলদেশ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু এই নদীর নিচে যদি এমন কিছু লুকিয়ে থাকে যার জন্য মানুষ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে, আর যদি সেই ঘটনাটি আজ থেকে প্রায় 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে থাকেন। সহিহ হাদিসে এসেছে, ইউফ্রেটিস নদী একসময় এমন এক স্বর্ণের পাহাড় প্রকাশ করবে যার জন্য মানুষ যুদ্ধ করবে। এমনকি 100 জনের মধ্যে 99 জন নিহত হওয়ার কথাও বর্ণিত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই স্বর্ণের পাহাড় কি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে? ইউফ্রেটিসের পানি কমে যাওয়া কি সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন? আরব উপদ্বীপ কি আবার সত্যিই সবুজ হয়ে উঠছে? আর সময় দ্রুত চলে যাওয়া এই হাদিসের প্রকৃত অর্থই বা কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আলামতগুলো কি দাজ্জালের আগমনের কাউন্টডাউনকে আরও কাছে নিয়ে এসেছে? আজ আমরা কোনো অনুমানকে ভবিষ্যদ্বাণী বানাবো না, বরং ফিরে যাব সহিহ হাদিসের কাছে। কারণ শেষ যুগের বিষয়ে সত্য জানার সবচেয়ে নিরাপদ পথ হল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটুকুই বলা, আর যা আমরা জানি না সেখানে থেমে যাওয়া। চলুন শুরু করি। ইউফ্রেটিস একটি নদী যার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়াবহ ভবিষ্যদ্বাণী। ইউফ্রেটিস মধ্যপ্রাচ্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, কিন্তু মুসলিমদের কাছে এই নদী শুধু ইতিহাস বা ভূগোলের অংশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদীকে কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামতের সঙ্গে যুক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তানহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইউফ্রেটিস একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করে, আর মানুষ সেই সম্পদের জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করবে। সহিহ মুসলিমের আরেক রিওয়ায়েতে এসেছে, যারা সেখানে উপস্থিত থাকবে তারা যেন সেই সম্পদ থেকে কিছুই না নেয়। এখানে থামুন, একবার চিন্তা করুন, মানুষ এমন একটি সম্পদের সামনে দাঁড়াবে যা দেখে তার লোভ জেগে উঠবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, সেখানে যেও না। কেন? কারণ বিষয়টি শুধু সম্পদের নয়, এটি হবে একটি ভয়াবহ ফিতনার কেন্দ্র। স্বর্ণের জন্য 100 জনের মধ্যে 99 জন নিহত। সহিহ মুসলিমের একটি বর্ণনায় বিষয়টি আরও ভয়াবহভাবে এসেছে। সেখানে বলা হয়েছে, মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে, আর প্রত্যেক ব্যক্তি মনে করবে হয়তো আমিই বেঁচে যাব। খেয়াল করুন, এখানে আসল বিষয় স্বর্ণ নয়, আসল বিষয় হলো লোভ। একটি সম্পদ মানুষের বিবেককে এতটাই অন্ধ করে দেবে যে জীবন পর্যন্ত তুচ্ছ হয়ে যাবে। আজ মানুষ অর্থের জন্য ঝগড়া করে, সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, ক্ষমতার জন্য জাতি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় যে দৃশ্যের কথা বলা হয়েছে তা আরও ভয়াবহ হবে, কারণ সেখানে সম্পদ হবে পরীক্ষার মাধ্যম, আর সেই পরীক্ষায় মানুষের আসল চরিত্র প্রকাশ পাবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভুল যেটি আমরা কখনোই করতে পারি না। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন এসেছে, ইউফ্রেটিস তো আজও আছে, এর পানি বিভিন্ন সময়ে কমেছে, তাহলে কি হাদিসের ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে পূরণ হয়ে গেছে? এখানেই আমাদের সতর্ক হতে হবে। শুধু নদীর পানি কমে যাওয়া দেখে বলা যাবে না এটাই সেই স্বর্ণের পাহাড়, কারণ সহিহ হাদিসে যে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে তা হলো ইউফ্রেটিস একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। শুধু পানি কমে যাওয়া নয়, আর কোনো সাময়িক ঘটনা সেই নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন কিনা এটি নিশ্চিতভাবে বলার জন্য স্পষ্ট প্রমাণ দরকার। অতএব ইউফ্রেটিসের পানি কমেছে, এটি একটি বাস্তব ঘটনা হতে পারে, কিন্তু সেখান থেকে সরাসরি ঘোষণা করা হাদিসের স্বর্ণ পাহাড় প্রকাশ পেয়ে গেছে এটি দলিল ছাড়া বলা ঠিক নয়। এটাই ইসলামী জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি। প্রমাণ যেখানে শেষ, অনুমান সেখানে শুরু। তাহলে হাদিসের স্বর্ণ কোথায়? এখানে আরও একটি রহস্য রয়েছে। হাদিসে বলা হয়েছে জাবালুন মিন যাহাব, অর্থাৎ স্বর্ণের পাহাড়, অর্থাৎ এটি সাধারণ কোনো ছোটখাটো স্বর্ণের মজুদের কথা নয়। হাদিসের ভাষা অত্যন্ত শক্তিশালী। এটি এমন একটি সম্পদের কথা বলছে যার কারণে মানুষের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঘটনাটি জানাননি, তিনি সতর্কও করেছেন যে সেখানে উপস্থিত থাকবে তার যেন কিছুই না নেয়।
অর্থাৎ এই সম্পদ লাভের সুযোগ নয়, এটি হবে পরীক্ষা, এবং সম্ভবত সেই পরীক্ষার সবচেয়ে বড় ভাঁদ হবে মানুষের নিজের লোভ। আর এখানেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন। যদি কোনোদিন ইউফ্রেটিস সত্যিই সেই স্বর্ণের পাহাড় প্রকাশ করে, তাহলে মানুষ কি করবে? তারা কি হাদিসের সতর্কবাণী মনে রাখবে, নাকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সম্পদের লোভে সবাই ছুটে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় যে সংঘর্ষের কথা এসেছে তা আমাদের একটি শিক্ষা দেয়। মানুষের হাতে সম্পদ আসা সবসময় রহমত নয়, কখনো সম্পদও হতে পারে পরীক্ষা, কখনো প্রাচুর্য মানুষকে আল্লাহর কাছে না নিয়ে যেয়ে উল্টো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আর শেষ যুগের আলামতগুলো বুঝতে গেলে এই কথাটি মনে রাখা অত্যন্ত জরুরি। এবার নজর দিন আরব উপদ্বীপের দিকে। মরুভূমি, বালু, শুষ্ক পাহাড়, দূর পর্যন্ত বিস্তৃত অনুর্বর ভূমি। আজ আরব উপদ্বীপের একটি বড় অংশকে আমরা এভাবেই চিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের এমন একটি পরিবর্তনের কথা বলেছেন যা শুনলে প্রশ্ন জাগে, এই মরুভূমি কি আবার বদলে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তানহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, কিয়ামত আসবে না যতক্ষণ না আরবের ভূমি আবার তৃণভূমি ও নদীর মতো অবস্থায় ফিরে আসবে। এখানে একটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাউদ, অর্থাৎ আবার ফিরে আসা। এ কারণেই হাদিসটি নিয়ে আলেমদের ব্যাখ্যা এবং ভাষাগত আলোচনা গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু মরুভূমিতে সাময়িক বৃষ্টি হওয়ার কথা বলছে এমনটি সরাসরি বলা যায় না। হাদিসের বক্তব্য হল আরবের ভূমি আবার তৃণভূমি ও নদীর মতো অবস্থায় ফিরে আসবে, কিন্তু সেই পরিবর্তন ঠিক কিভাবে, কখন এবং কতটা বিস্তৃত হবে সে বিষয়ে সহিহ হাদিস আমাদের নির্দিষ্ট সময়সীমা দেয় না। তাহলে কি আজকের সবুজ আরবই সেই আলামত? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা মাঝে মাঝে আরব অঞ্চলের সবুজায়নের ছবি দেখি। বৃষ্টির পর মরুভূমিতে ঘাস জন্মায়, কিছু অঞ্চলে কৃষি হয়, কিছু অঞ্চলে কৃত্রিমভাবে সবুজায়ন করা হয়। তাহলে কি বলা যাবে হাদিসের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে? না, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ হাদিসে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা একটি নির্দিষ্ট ভবিষ্যৎ আলামত হিসেবে এসেছে। কোনো একটি অঞ্চল সাময়িকভাবে সবুজ হয়ে যাওয়া এবং সমগ্র আরব ভূমির তৃণভূমি ও নদীতে ফিরে আসা এক বিষয় নয়। তাই বর্তমানের কোনো ছবি দেখে নিশ্চিত ঘোষণা দেওয়া উচিত নয়। আমরা শুধু বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবর্তনের ভবিষ্যৎবাণী করেছেন। কখন এবং কিভাবে তার পূর্ণ বাস্তবায়ন হবে তা আল্লাহই ভালো জানেন। কিন্তু হাদিসের এই বক্তব্যে আরও একটি গভীর শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিয়ামতের ভয়াবহ ঘটনা বলেননি, তিনি পৃথিবীর পরিবর্তনের কথাও বলেছেন। আজ যে ভূমিকে আমরা একভাবে দেখি, ভবিষ্যতে সেটি অন্যরকম হতে পারে। মানুষ মনে করে পৃথিবী স্থির, কিন্তু ইতিহাস বলে ভূমি পরিবর্তিত হয়, জলবায়ু পরিবর্তিত হয়, নদীর গতিপথ পরিবর্তিত হয়, সভ্যতা উঠে আসে আবার বিলীন হয়ে যায়। আর একজন মুমিনের জন্য এই হাদিসের মূল শিক্ষা হলো দুনিয়ার বর্তমান অবস্থাকে চিরস্থায়ী মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে একটি মরুভূমিকেও বদলে দিতে পারেন। এবার নজর দিন সেই আলামতে যেটি আমরা সবাই অনুভব করি। সময় দ্রুত চলে যাচ্ছে। ছোটবেলায় একটি বছর যেন শেষই হতে চাইতো না, কিন্তু বড় হওয়ার পর মনে হয় 1 মাস শুরু হলো, দেখতে দেখতে শেষ, 1 বছর শুরু হলো, দেখতে দেখতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই অনুভূতির কথাই বলেছিলেন? সহিহ বুখারীতে এসেছে, কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে। একই হাদিসে জ্ঞান কমে যাওয়া, ভূমিকম্প বৃদ্ধি, ফিতনা, হত্যাকাণ্ড এবং সম্পদের প্রাচুর্যের মতো আরও কিছু আলামতের কথাও এসেছে। কিন্তু এখানে আবারও আমাদের সাবধান হতে হবে। সময় দ্রুত চলে যাবে, এর অর্থ কি ঘড়ির কাঁটা সত্যিই দ্রুত চলবে, নাকি মানুষের জীবনের সময়ের অনুভূতি দ্রুত হয়ে যাবে? আলেমরা এই বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা করেছেন, তাই এটিকে শুধুমাত্র আধুনিক ব্যস্ত জীবন বা প্রযুক্তির সঙ্গে সরাসরি মিলিয়ে দেওয়া ঠিক নয়। হাদিসের প্রকৃত অর্থ নিয়ে ব্যাখ্যার সুযোগ আছে, কিন্তু নিশ্চিত বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দ্রুত অতিক্রম করাকে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। ছোট আলামত, কিন্তু সতর্ক বার্তা বিশাল। এখন পর্যন্ত আমরা কয়েকটি বিষয় দেখলাম: ইউফ্রেটিসের স্বর্ণের পর্বত, আরব ভূমির পরিবর্তন, সময়ের দ্রুত চলে যাওয়া।
কিন্তু এগুলোকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা কঠিন হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে সম্পর্কে একাধিক আলামত একসঙ্গে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, জ্ঞান উঠে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, সময় দ্রুত চলে যাবে, ফিতনা প্রকাশ পাবে, হত্যা বেড়ে যাবে, সম্পদ বৃদ্ধি পাবে, মানুষ উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে এবং আরও কিছু আলামতের উল্লেখ রয়েছে। অর্থাৎ শেষ যুগের চিত্র শুধু একটি ঘটনার নাম নয়, এটি একটি বৃহৎ পরিবর্তনের চিত্র। সমাজের জ্ঞান, নৈতিকতা, সম্পদ, ক্ষমতা, সহিংসতা, মানুষের আকাঙ্ক্ষা সব কিছুর ওপরই এর প্রভাব পড়বে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় বিভ্রান্তি। মানুষ যখন একের পর এক আলামতের কথা শুনে, তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, তাহলে কি দাজ্জাল খুব কাছেই? উত্তর, আমরা জানি না, কারণ কোনো সহিহ হাদিসে আমাদের বলা হয়নি অমুক বছর দাজ্জাল আসবে অথবা অমুক ঘটনার পর এত বছর পর দাজ্জাল আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সুনির্দিষ্ট সময় আমাদের জানাননি, বরং আলামতগুলি জানিয়ে আমাদের প্রস্তুত হতে বলেছেন। তাই কিয়ামতের তারিখ নির্ধারণ করা, দাজ্জালের আগমনের বছর ঘোষণা করা, কোনো বর্তমান রাজনৈতিক ঘটনাকে নিশ্চিতভাবে শেষ যুগের নির্দিষ্ট আলামত বলা, এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ গায়েবের জ্ঞান আল্লাহর কাছে। তবে একটি বিষয় নিশ্চিত, বড় আলামত সত্য। ছোট আলামত নিয়ে আমরা অনেক কথা বললাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বড় আলামতের কথাও বলেছেন যেগুলো সাধারণ সামাজিক পরিবর্তনের মতো নয়। হুজাইফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বড় আলামতের উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে দাজ্জাল, ধোঁয়া, দাব্বাতুল আরদ, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ এবং পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপে 3টি ভূমিধসের কথা। শেষে ইয়েমেনের দিক থেকে একটি আগুন বের হওয়ার কথাও এসেছে, যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো এমন আলামত যার প্রকাশ পৃথিবীর ইতিহাসকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে। আর এই তালিকায় একটি নাম বারবার সামনে আসে, দাজ্জাল। কিন্তু দাজ্জাল কে? কেন তার ফিতনাকে এত ভয়াবহ বলা হয়েছে? কেন প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন? তার কাছে কি সত্যি এমন ক্ষমতা থাকবে যা মানুষকে বিভ্রান্ত করবে? সে কিভাবে মানুষকে পরীক্ষা করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মুমিন কিভাবে বুঝবেন যে সামনে আসা মানুষটি দাজ্জাল? এখানেই শেষ যুগের কাহিনী ছোট আলামত থেকে প্রবেশ করে এক সম্পূর্ণ ভিন্ন অধ্যায়ে। কারণ দাজ্জালের ফিতনা শুধু যুদ্ধের ফিতনা নয়, এটি হবে ঈমানের পরীক্ষা। মানুষ চোখের সামনে এমন কিছু দেখতে পারে যা তার বিশ্বাসকে কাঁপিয়ে দিতে পারে। তখন প্রশ্ন হবে, তুমি চোখে দেখা দৃশ্যকে সত্যের মাপকাঠি বানাবে নাকি আল্লাহর ওপর ঈমানকে আঁকড়ে ধরবে? কিন্তু দাজ্জালের আগে কি আরও কিছু ঘটবে? এই প্রশ্নের উত্তরও সরল নয়, কারণ বড় আলামতগুলির পারস্পরিক ক্রম নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সহিহ হাদিসে 10টি বড় আলামত একসঙ্গে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই তালিকাটি সবগুলো ঘটনার ধারাবাহিক সময়সূচি হিসেবে দেওয়া হয়নি। তাই আমরা এমন কোনো নির্দিষ্ট ক্রম দাবি করব না যার ওপর স্পষ্ট সহিহ দলিল আছে। আমাদের কাজ হলো যা প্রমাণিত তা গ্রহণ করা, যা ব্যাখ্যার বিষয় সেখানে মতভেদ উল্লেখ করা, আর যা অজানা সেখানে বলা আল্লাহই সর্বাধিক জ্ঞানী। তাহলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? ইউফ্রেটিসের স্বর্ণের পর্বত আমাদের শেখায় সম্পদও পরীক্ষা হতে পারে। আরব ভূমির পরিবর্তন আমাদের শেখায় দুনিয়ার বর্তমান অবস্থা চিরস্থায়ী নয়। সময়ের দ্রুত চলে যাওয়া আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন আসলে কতক্ষণ স্থায়ী। আর বড় আলামতগুলো আমাদের মনে করিয়ে দেয় কেয়ামত কোনো কল্পকাহিনী নয়, এটি ইসলামের আকীদার অংশ। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা প্রতিদিন আতঙ্কে থাকব, বরং আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমি প্রস্তুত তো? আজ যদি আমার মৃত্যু হয়, আজ যদি আমার সামনে কোনো বড় ফিতনা আসে, আমি কি সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারবো? আমি কি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরেছি, নাকি আমি শুধু শেষ যুগের ভিডিও দেখি কিন্তু নিজের জীবন পরিবর্তন করি না? কারণ আলামত জানার উদ্দেশ্য ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত হওয়া নয়, উদ্দেশ্য হলো নিজেকে প্রস্তুত করা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এক নতুন দরজার সামনে। এতক্ষণ পর্যন্ত আমরা ছোট আলামতের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখলাম,
কিন্তু সামনে রয়েছে এমন একটি বিষয় যার নাম শুনলেই শতাব্দীর পর শতাব্দী ধরে মুমিনদের হৃদয়ে সতর্কতার ঘণ্টা বেজে উঠেছে। দাজ্জাল। সে কোথা থেকে আসবে? হবে তার শারীরিক বৈশিষ্ট্য? কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন? কেন মক্কা ও মদিনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ? দাজ্জালের সঙ্গে থাকা জান্নাত ও জাহান্নামের রহস্য কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর মানুষ কি অবস্থায় থাকবে? হয়তো তখন পৃথিবী আগের পৃথিবীর মতো থাকবে না। আর সেই মুহূর্তে একজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হবে স্বর্ণ নয়, ক্ষমতা নয়, প্রযুক্তি নয়, বরং ঈমান। তাই আজকের পর্ব এখানেই শেষ করছি, কিন্তু আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হচ্ছে শেষ যুগের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের দিকে আমাদের প্রবেশ। পরবর্তী পার্টে যা দেখবেন, দাজ্জাল আসলে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন? কেন মক্কা ও মদিনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ? দাজ্জালের সঙ্গে থাকা জান্নাত ও জাহান্নামের রহস্য কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর মানুষ কি অবস্থায় থাকবে? পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব সেই অধ্যায়ে, যে অধ্যায় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার সতর্ক করেছেন। দাজ্জাল। আল্লাহ আমাদের ঈমানকে অটুট রাখুন, সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন এবং সত্যকে সত্য হিসেবে চিনে তার অনুসরণ করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।